Bangladesh? Bangladesh? Yes. Oh, nice to meet you, Salim. 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 I'm Muslim. From where? Pakistan. From Algeria. Algeria. ভালো আছেন? ও বুঝতে পারেন নাই না? বাঙালি খুব কম এদিকে। কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কবে আসছেন এগেন? আপনি বাংলাদেশি? হ্যাঁ, গ্রেট। কবে আসছেন? 3-4 দিন হলো এখানেই আসছেন? এখানে তো বাঙালিরা কম আসে। খুবই কম নাই, যারা রিয়াল টুরিস্ট তারাই আসে এখানে আসে। আচ্ছা আচ্ছা, গ্রেট। আর না হয় পাতায় পাতা অ্যাকচুয়ালি আরে আপনাদের পায়ে গেছে, আবার চলে যেতে মন চাচ্ছে, আবার চলে যেতে মন চাচ্ছে না। কোথায় আসছেন? অবশেষে চলে আসলাম ব্যাংকক থেকে চিয়াংমাই। আর চিয়াংমাই থেকে এখন যাচ্ছি মাই হংসং লুপের দিকে। বাট পথিমধ্যে দারুণ কিছু অভিজ্ঞতা অর্জন করছি, কারণ আশেপাশের জায়গাটা এতটাই সুন্দর। এবং এখানে আসার পরে জানতে পারলাম বাঙালি ভাইদের মাধ্যমে, মানে 2জন বাঙালি ভাইদের সাথে আমার দেখা হয়েছে, এবং তারাও বলছে অনেক বাঙালিরা আসলে এখানে আসে না, বাট যারা আসলে একটু পাহাড় পর্বত, এই মেঘ, সবুজ গ্রিনারি পছন্দ করে, তারা আসলে এই দিকটায় থাইল্যান্ডের নর্থ ইস্ট সাইডটাতে ঘুরতে আসে। এবং সেই কারণে আসলে আমার আসা। আর আমার আসার অন্যতম আরেকটি কারণ ছিল, আমি একটি হায়ার সিসি বাইক নিয়ে থাইল্যান্ডের চিয়াংমাইতে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করব, এবং সেই ঝুড়িতে যোগ হবে থাইল্যান্ডের নতুন কিছু সৌন্দর্য এবং একেবারে হিডেন প্লেস, যেই জায়গাগুলোতে সচরাচর আমরা ভিডিও দেখতে পাই না। তো আছি দুই সোতেপ নামে একটা জায়গা। এই জায়গায় বিখ্যাত একটি টেম্পল। এই টেম্পলটি না দেখে আসলে মনটা কেমন কেমন করছে, কারণ থাইল্যান্ডের চিয়াংমাইয়ের সবচেয়ে পুরাতন টেম্পলগুলোর মধ্যে এই টেম্পলটা অন্যতম, যার নামটা আসলে খুবই কঠিন, ওয়াটস সামথিং এরকম কিছু একটা, মুখেও খুব উচ্চারণ, মানে থাইল্যান্ডে অনেক জায়গার নাম উচ্চারণ করা খুবই ডিফিকাল্ট আমাদের বাংলাদেশের জন্য। যাই হোক, এই টেম্পলটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং পাহাড়ের একেবারেই উপরে, এবং এই টেম্পল থেকে কিন্তু পুরো চিয়াংমাই শহরটা দেখা যায়। আর ধারণা করা হয় এই টেম্পলটা চিয়াংমাইয়ের যে পুরনো রাজা ছিলেন, সেই রাজা কিন্তু এই চিয়াংমাইয়ের টেম্পলটা তৈরি করেছেন। তো চলুন চিয়াংমাইয়ের সেই বিখ্যাত টেম্পল ঘুরে আসি আমরা। আর এই টেম্পলে ওঠার জন্য কিন্তু আপনাকে অনেকগুলি সিঁড়ি গুনতে হবে, এবং সিঁড়িতে ওঠার পরেই আপনি আসলে দেখতে পাবেন এই টেম্পলের সৌন্দর্য।
চলে এলাম দুইসেতে ট্রাভেল ভিলেজ এবং এই জায়গাটায় আগেই বলেছিলাম অনেক মুসলিম অধ্যুষিত এলাকা এবং মুসলমানরা এখানে থাকে। ধারণা করা হয় দেশ ভাগের আগে অনেক বাঙালি মুসলমান চট্টগ্রাম বা তার কাছাকাছি অঞ্চল থেকে মালয়েশিয়া আসে, মালয়েশিয়া থেকে তারপরে থাইল্যান্ডে এই জায়গাটায় তারা তাদের বংশবিস্তার এবং তাদের আদিবাসী নিবাস গড়ে তোলে। এবং এখানে কিন্তু একটি বিখ্যাত নুডলসের দোকান আছে, মানে হালাল খয়সই, মানে খয়সই মানে হচ্ছে নুডলস চাউমিন এই টাইপের কোনো একটা খাবার, যেটা থাইল্যান্ডে খুবই বিখ্যাত। তবে সব জায়গাতে আপনি বিভিন্ন ধরনের পট বা চিকেন বা টেস্টে পাবেন, বাট এই জায়গাটায় শুধুমাত্র বিখ্যাত হচ্ছে গরুর মাংস দিয়ে নুডলস। সো হালাল গরুর মাংস দিয়ে নুডলস খাওয়াটা আমার জীবনে প্রথম হতে যাচ্ছে এবং এই নুডলসটা তো কত মজা সেটা একটু চেক করে আসি। ভালো আছেন? ও বুঝতে পারেন নাই না, বাঙালি খুব কম এদিকে। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কবে আসছেন এগেন? আপনি বাংলাদেশি? হ্যাঁ, গ্রেট। কবে আসছেন? 3-4 দিন হলো এখানেই আসছেন? এখানে তো বাঙালিরা কম আসে। খুবই কম নাই, যারা রিয়াল টুরিস্ট তারাই আসে এখানে আসে, আচ্ছা আচ্ছা, গ্রেট। আর না হয় পাতায়। পাতা অ্যাকচুয়ালি আরে আপনাদের পায়ে গেছে, আবার চলে যেতে মন চাচ্ছে, আবার চলে যেতে মন চাচ্ছে না। কবে আসছেন? আমি আসছি আজকে আজকে 4 তারিখ না 5 দিন হলো। শেষ না হবে? না না, শেষ না, শেষ হচ্ছে 7 তারিখে। আপনার ব্যাংককে ছিলাম, ব্যাংকক থেকে চেংমাই আসছি হচ্ছে 2 দিন হলো। তো একদিন খুব টায়ার্ড ছিলাম, 31st নাইটে ব্যাংককে থাকি, পুরো অবস্থা খারাপ, পুরো একদিন খালি ঘুমাইছি। সন্ধ্যা 6টা বাজে ঢুকছি একটা জায়গায়, ওখান থেকে বেরিয়েছি ভোর 7টা বাজে, আর বেরোতে পারি নাই, মানে খালি ঘুরে দেখাও। তো চলে আসলাম দুই সুতেবের সেই বিখ্যাত রেস্টুরেন্টে। মানে এটা একটি গ্রামীণ রেস্টুরেন্ট এবং এই ভদ্রলোক যাকে দেখতে পাচ্ছেন উনি বাঙালি, মানে ওনার পূর্বপুরুষ বাঙালি ছিল এবং এখানে তারা দেশ ভাগের আগে আসছে এবং এখানে বসতি গড়ে তুলেছেন এবং এখানে হালাল নুডলসের জন্য ওনার খাবার খুবই বিখ্যাত। এটা দারুণ দারুণ। হাতের সময় খুবই অল্প, আমাদের যাইতে হবে। Yes, yeah, that's fine. Oh wait, maybe no. দারুণ একটা জায়গায় খাইতে আসলাম, চিয়াংমাইয়ের একটা অত্যন্ত আদিবাসী গ্রাম এবং এখানে মালয়েশিয়া থেকে একটা মুসলিম পরিবার 1000 বছর আগে বাংলাদেশে আসছে, সরি মালয়েশিয়া থেকে এখানে আসছে। ওদের পূর্বপুরুষ নাকি বাংলাদেশেও ছিল, সেটাও বললো কয়েক হাজার বছর আগে। দেখি জল চলে আসতেছে। টিভিতে অনেক রিভিউ দেখছি, আর 24 টাকা জীবনে প্রথম খাচ্ছি। Including your buddy now, huh? সুপার। এটা দুর্দান্ত। এরকম একটা জায়গায় এরকম খাবার রান্না করবে ভাবতে পারিনি। We watched the terminal last night, which I had seen years ago when it grew up. কোনো সবজি বেশি খাই না, মানে যেখানে মাংস পাই না ওখানে আমি সব ভেজিটেরিয়ান হয়ে যাই। যেখানে আমি মাংস পাই ওখানে ভেজিটেবল খাই না। মানে ব্যাপারটা হচ্ছে ডায়েট কন্ট্রোল, গরুর মাংস দিয়ে রুটি। When you say you've heard from people, does that mean you've heard from the gentleman? Yeah. So they are still deciding? They say they have requests from different people, which is a bit weird. 'Cause I don't really know what it is. I guess that's what we can figure out.
চপস্টিক দিয়ে খাওয়ার পরে ঝোল কিভাবে খায় জানি না, বাটিতে রেখে বলি। তো খাওয়া দাওয়া শেষ করে চলুন আমরা এই হালাল শপটার আশেপাশে মানে এই দুই স্রোতের ট্রাইবাল ভিলেজটা একটু দেখে আসি, যেখানে আসলে কেমনভাবে বাঙালি মুসলমানরা বা আগে যারা বাঙালি মুসলমান ছিল তারা কিভাবে এখানে বসবাস করে আর এই জায়গাটা কতটা সুন্দর। এখন আমাদের মূল গন্তব্য দুই মানে ইনথানন, এই জায়গার নামগুলি অনেকটা ভিত করে। তো আমরা যাবো হচ্ছে মাইসারিং এ একটা কফি ব্রেকের পরে আমরা চলে যাব খুনিয়ামে আজকে আমাদের রাত্রি যাপন, এবং পরবর্তী দিনে আমরা খুনিয়াম থেকে চলে যাব মাই হংসং লুপ, এবং সেই লুপটা শেষ করে আমরা চলে যাব পাই থেকে চলে যাব চিয়াংমাই। চলুন কথা না বাড়িয়ে রাস্তা ধরে আগাতে থাকি আর দুপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কানেক্টেড থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে মাই হংসং লুপ সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। Mm-hmm.